চল খাতা বের কর, স্টার্ট করি যেগুলো পড়ে এনেছিস। ফার্স্ট হচ্ছে অ্যাডামাস 1 আগস্ট। অ্যাডামাস আগস্টে কোনো ডাউট আছে? একটাই কোশ্চেন আছে মোস্ট প্রবাবলি। প্রত্যেকটা অ্যাটমের হাইব্রিডেশন, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন কী হবে? প্রথমটার কী হবে? প্রথম কার্বনটা 3 নম্বর কোশ্চেন sp2, তারপরটা কী হবে? ফার্স্ট কার্বনটা হচ্ছে আমার sp2, সেকেন্ড কার্বনটা আমার কী হবে? sp2 আর sp। আর এই স্কুল থেকে আর কোনো কোশ্চেন নেই, অ্যাডামাস আগস্ট থেকে আর কোনো কোশ্চেন নেই। নেক্সট চলে যাবো হচ্ছে অ্যাডামাস সেপ্টেম্বর। অ্যাডামাস সেপ্টেম্বরে কোশ্চেন, অ্যাডামাস সেপ্টেম্বর কোথায় ডাউট আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 অ্যাসারশনে বলেছে BF3 মলিকুল হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট। কোশ্চেন নাম্বার 15 অ্যাসারশন BF3 হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট। ঠিক আছে কথাটা? ঠিক আছে, তার কারণ কি? BF3 আমার বোরনের হাইব্রিডেশন কত হবে? BF3 মলিকুলে বোরনের হাইব্রিডেশন কত? হাইব্রিডেশন কি? হাইব্রিডেশন BF3 মলিকুলে বোরনের হাইব্রিডেশন sp2। তার মানে হচ্ছে কি আমার বেসিক্যালি স্ট্রাকচার হচ্ছে এরকম, BF এদিকে একটা 120 অ্যাঙ্গেল, তার মানে এদিকে একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিন হচ্ছে আমার এদিকে। আচ্ছা, জিরো ডাইপোল মোমেন্ট কেন হচ্ছে? BF বন্ড কি পোলার না নন পোলার? BF বন্ড কি আমার পোলার না নন পোলার? BF বন্ড কি আমার পোলার না নন পোলার? পোলার না নন পোলার আমি কিসের বেসিসে বলবো? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে এখানে কি দুখানা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে? কার মাথায় কোন চার্জ যাবে? বোরনের মাথায় প্লাস, ফ্লুরিনের মাথায় মাইনাস। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমার বেসিক্যালি ফ্লুরিনের বেশি, তাহলে ফ্লুরিনের মাথায় গেল মাইনাস, বোরনের মাথায় প্লাস। বন্ড মুভমেন্টগুলোর ডাইরেকশন কী হবে? তাহলে বোরন থেকে ফ্লুরিনের দিকে। তার মানে এই হচ্ছে আমার তিনখানার ডাইরেকশন, বোরন থেকে ফ্লুরিন, বোরন থেকে ফ্লুরিন, বোরন থেকে ফ্লুরিন। জিরো ডাইপোল মোমেন্ট কীভাবে দেখছি? আচ্ছা চল দেখা যাক। এই BF বন্ড আর এই BF বন্ড, এদের ডাইপোল মোমেন্টগুলোর আমার যে নেট, সেটা আমার কোন দিকে থাকবে? এই দুখানার নেট আমার কোন দিকে থাকবে? মাঝামাঝি বাইরের দিকে, তাই তো? এরকম। আচ্ছা, এটার ভ্যালু কত হবে বলতো? যদি আমি ধরি এইগুলোর ভ্যালু মিউ, সাপোজ এটা হচ্ছে আমার মিউ, এটা হচ্ছে আমার মিউ, এটা হচ্ছে আমার মিউ, তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে আমার এটার ভ্যালু কত হবে? এটাও মিউ, এটাও মিউ, তাহলে এই দুখানের রেজাল্ট্যান্ট হচ্ছে আমার মাঝেরটা, ওটার ভ্যালু কত হবে? কত হচ্ছে? বার কর কত হচ্ছে? এটার ভ্যালু মিউ, এটার ভ্যালু মিউ, তাহলে এটার রেজাল্ট্যান্টটার ভ্যালু কত হচ্ছে? কীভাবে করবো রেজাল্ট্যান্টের ভ্যালু বার? রেজাল্ট্যান্টের ভ্যালু কীভাবে বার করবো? এটাও আমার মিউ আছে, এটাও আমার মিউ আছে, তাহলে রেজাল্ট্যান্টের ভ্যালুটা কীভাবে বার করবো? রেজাল্ট্যান্টের ভ্যালু, দুখানা ভেক্টর আছে, দুখানা ভেক্টরের যে রেজাল্ট্যান্ট ভ্যালু কীভাবে বার করবো? দুখানা ভেক্টরের রেজাল্ট্যান্টের ভ্যালু, তার মানে আমার হচ্ছে কি রুট ওভার অফ মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, তার মানে একেবারে লিখলাম 2 মিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ, তার মানে আবার 2 মিউ স্কোয়ার ইন্টু কস থিটা। এখানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল কত এই দুটোর মধ্যে? এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে cos 120 এর ভ্যালু কত? cos 120 এর ভ্যালু কত? cos 120 এর ভ্যালু হচ্ছে -হাফ। তাহলে হাফ আর এই দুই গেল কেটে, এটা হয়ে গেল আমার মাইনাস, মানে 2 মিউ স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল, তাহলে কি 2 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার মানে হয়ে গেল মিউ স্কোয়ার। বেসিক্যালি মিউ স্কোয়ারের রুট, তার মানে মিউ, তার মানে এটার ভ্যালু আমার মিউ, আর ডাইরেকশন একদম অন্যটারও অপোজিট, তার মানে আমার দুখানে করলো ক্যান্সেল। তাহলে এই জন্য আমার কি হলো, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু কত আসলো? 0। তাহলে ডাইপোল মোমেন্ট 0, খুব ভালো কথা, অ্যাসারশন ঠিক আছে। রিজন কি বলেছে? রিজন বলেছে হচ্ছে বোরন ফ্লুরিনের মধ্যে বেসিক্যালি ফ্লুরিন ইজ ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড BF বন্ডস আর পোলার ইন নেচার। রিজনের স্টেটমেন্টটা আমার ঠিক,
বাট অ্যাসারশনের জন্য আমার কারেক্ট রিজন নয়। অ্যাসারশনের কারেক্ট রিজন হলে তোকে বলতে হতো যে ভাই এগুলোর মধ্যে অ্যাঙ্গেলের ব্যাপার, এগুলো বলতে হতো, এগুলো যেখানে কিছুই বলেনি। তার মানে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। বোথ আর রাইট বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। বুঝতে পেরেছি? হ্যাঁ, চল নেক্সট কোশ্চেন নাম্বার আমার বলেছে কি অল দ্য কার্বন অ্যাটমস ইন এই মলিকুলটা আর sp2 হাইব্রিডাইজড। ঠিক বলেছে অ্যাসারশন? অ্যাসারশন ঠিক বলেছে। তো মাঝের কার্বনটার হাইব্রিডেশন কি হবে? যে মলিকুলটা আছে মাঝের কার্বনের হাইব্রিডেশন কি হবে? তাহলে অ্যাসারশন কিভাবে ঠিক হলো তাহলে? তাহলে অ্যাসারশন ঠিক আছে, রিজন ঠিক আছে স্টেটমেন্ট হিসেবে? রিজন ঠিক আছে, অ্যাসারশন ভুল। তার মানে বুঝে গেছিস কোন অপশন হবে, ও তুই বুঝে যাবি। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 20A, CuCl ইজ মোর কোভ্যালেন্ট দ্যান NaCl। এটা মানে পাঠানো আছে, CuCl ইজ মোর কোভ্যালেন্ট দ্যান NaCl। কেন? তার কারণ হচ্ছে বেসিক্যালি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তার মানে আমার কপার প্লাসের কী হবে, পোলারাইজিং পাওয়ার হবে হচ্ছে আমার বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি, এটা আমার পাঠানো আছে। নেক্সট, রাইট ডাউন দ্য লিউজ ডট স্ট্রাকচার অফ MgCl2 লিউজ ডট স্ট্রাকচার। এগুলো ক্লাস 10 লেভেলের, আমি কতগুলো লিউজ ডট স্ট্রাকচার পাঠিয়ে দেবো। লিউজ ডট স্ট্রাকচার MgCl2 ক্লাস 10-এ যেটা পড়তাম। আচ্ছা, ক্লাস 9-10 লেভেলে আমি দুখানা ডায়াগ্রাম পড়তাম। একটা হচ্ছে সাপোজ তোকে জিজ্ঞেস করলে হচ্ছে ধর N2 মলিকুলের ডায়াগ্রাম। N2 মলিকুলের ডায়াগ্রাম ক্লাস 9 লেভেলে হয়তো আমি শিখেছিলাম এরকম, এখানে একটা অরবিট দিলাম, এরকম একটা অরবিট দিলাম, এই গেল N, তার মাঝখানে এই তিনটে ইলেকট্রন এরকম দেখালাম, এনের মাথায় দুটো থাকলো, এনের মাথায় দুটো থাকলো, এই যে ডায়াগ্রাম আঁকতাম। আর ক্লাস 10-এ আঁকেছে হচ্ছে এই জিনিসটাকে এইভাবে, N ট্রিপল বন্ড N, এনের মাথায় দুখানা ডট, এনের মাথায় দুখানা ডট। দুটো ডায়াগ্রামের নাম কিন্তু ডিফারেন্ট। এই ডায়াগ্রামের নাম হচ্ছে অ্যাকচুয়ালি অরবিট ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের নাম অ্যাকচুয়ালি অরবিট ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রামের নাম হচ্ছে লিউইস ডট ডায়াগ্রাম। দুখানার মধ্যে ডিফারেন্স আছে নামের মধ্যে। যদিও তোর ক্লাস 9-10 লেভেলে দুখানা স্ট্রাকচার আঁকলেই হয়ে যেত। তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করতো ক্লাস 10 লেভেলে লুইস ডট স্ট্রাকচার আঁকতে, তো স্কুলে এগুলো আঁকতে তুই নাম্বার পেয়ে দিস, এটা আঁকতে বললে তুই এটা আঁকলে নাম্বার পেয়ে দিস, কিন্তু অ্যাকচুয়ালি নাম দুটোর আলাদা। এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমার অরবিট ডায়াগ্রাম, অরবিট স্ট্রাকচার, দুখানার মধ্যে ডিফারেন্স আছে। চল তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে লিউইস ডট স্ট্রাকচার MgCl2 আমি ক্লাস 10 লেভেলের এরকম আমার কথা পাঠিয়ে দেবো। তারপরের কোশ্চেন আসছে কি লাস্ট পেজের একইভাবেই ড্র দ্য লুইস ডট স্ট্রাকচার অফ ফলোইং মলিকুল। তারপরে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ডার্কেস্ট ইন কালার। কোনটা হবে ডার্কেস্ট ইন কালার? ডার্কেস্ট মানে কি হবে? ডার্কেস্ট মানে কি হোয়াইট হবে, কালারলেস হবে, না কি হবে? কালারলেসের উল্টো দিকটাতে যাবে, মানে হোয়াইটের উল্টো দিকে যাবে। মানে ডিফারেন্ট কালার আমার কার হয়? কোভ্যালেন্ট কম্পাউন্ড না আয়নিক কম্পাউন্ড? কার হয় ডিফারেন্ট কালার? লেখা আছে কোথায়? ফাদার্স রুলের পরে লেখা আছে। যে হচ্ছে আমার মোর কোভ্যালেন্ট তার কালার হচ্ছে আমার কি হবে, অন্যান্য টাইপের আমি কালার পাবো। আর যে হচ্ছে আমার আয়নিক তার কালার পাবো হচ্ছে আমি কালারলেস বা হোয়াইট বেসিক্যালি। তার মানে আমার এখানে দেখতে হবে ডার্কেস্ট মানে কি হোয়াইট হয়, ডার্কেস্ট মানে কি কালারলেস হয়? না ভাই, ডার্কেস্ট মানে কোনোদিনও কালারলেস হতে পারে না, ডার্কেস্ট মানে হোয়াইটও হতে পারে না। তার মানে আমার কোনটা হবে? ডার্কেস্ট, যে হচ্ছে আমার মোর কোভ্যালেন্ট। এখন মোর কোভ্যালেন্ট কার হবে? সবকটাতে আমার Ag প্লাস হচ্ছে কমন ক্যাটায়ন। আমি অ্যানায়নগুলোর দিকে দেখি, অ্যানায়ন আমার আছে হচ্ছে F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। I মাইনাসের হচ্ছে আমার সাইজ বড়, তার মানে পোলারাইজেবিলিটি বেশি, তাহলে AgI-তে আমার কি হচ্ছে বেসিক্যালি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে অ্যান্সার আমার কি হলো AgI। নেক্সট কোশ্চেন, এই স্কুলে আর কোনো কোশ্চেন নেই। নেক্সট আসছি অ্যাডামাস 3 জানুয়ারি। অ্যাডামাস 3 জানুয়ারির ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য সেম বন্ড অর্ডার অ্যাজ ইন কেস অফ NO+? কোনটা হয়েছে অ্যান্সার এটা? কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য সেম বন্ড অর্ডার অ্যাজ ইন কেস অফ NO+? কোনটা হবে আমার? চল বার করা শুরু কর, এখানে যদি বাড়ি থেকে না করিস তাহলে বার কর। CN প্লাস, আচ্ছা আমাকে বল NO+। শুরু করা যাক। NO+-এর আমি ছবি আঁকবো এখানে, দরকার হলে মানে ছবি যদি আঁকতে বলেনি, কিন্তু বন্ড অর্ডার বার করতে গেলে আমাকে এই জিনিসটা করতেই হবে, কোথায় সিগমাতে কটা ইলেকট্রন আছে, কোথায় সিগমা স্টার আছে বার করতে হবে। তাহলে আমাকে বলেছে কি ভাই NO+, তুইও করছিস, NO+-এর সাথে আমি কার কম্পেয়ার করবো? তিনজনকে বলেছে, তার মানে NO+-এর বন্ড অর্ডার আমাকে বার করতে হবে। তারপরে কার বলেছে? ফার্স্টে বলেছে হচ্ছে অপশান কে আছে CN মাইনাস, সরি CN মাইনাস আছে মাথায় একটা, ফার্স্ট আচ্ছা CN প্লাস, তারপরে হচ্ছে আমার কি O2, তারপরে ফার্স্ট অপশানে CN মাইনাস, সেকেন্ড অপশানে O2, তারপরে হচ্ছে আমার CN প্লাস, CN মাইনাস, O2, CN প্লাস, আর লাস্ট একটা অপশান আছে, বার করা যাক। আচ্ছা NO+, NO+-এর মধ্যে কটা ইলেকট্রন আছে? NO+-এর মধ্যে আছে কটা? 14। কিভাবে 14 আছে বল?
8টার সাথে 15 আর প্লাস আছে বলে একখানা ইলেকট্রন আমার কম, তার মানে 14 ইলেকট্রন। তার মানে NO প্লাসে আছে 14 ইলেকট্রন, খুব ভালো কথা। তাহলে আমি এর জন্য কোন ডায়াগ্রামটা ইউজ করব? লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রনের যে ডায়াগ্রাম ছিল নাকি গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের যে ডায়াগ্রাম ছিল, কোনটা আমি ইউজ করব? লেস দ্যান ইকুয়ালস টু 14। কেন লেস দ্যান ইকুয়ালস টু 14 ইউজ করলাম? কেন করলাম লেস দ্যান ইকুয়ালস টু 14? কেন লেস দ্যান ইকুয়ালস টু 14 করলাম? 14টা ইলেকট্রন আছে বলে। এইবারে চলে যায় যেখানে এমো থিওরি পড়েছিলাম, বার কর খাতার মধ্যে, যে ক্লাসে খাতায় পড়েছিলাম এমো থিওরি বার কর। বার করেছি এমো থিওরি। এমো থিওরির মধ্যে নোট বলে দেখ লেখা আছে, নোটগুলো পড়, নোট বলে দেখ কোথাটা লেখা আছে, কি লেখা আছে পড়। নোট বলে কোথায় কি লেখা আছে পড়, দেখ এই রিলেটেড ইনফরমেশন কোথায় দেওয়া আছে নোট বলে। পেয়েছিস কোনো নোট বলে? কি পেলি? তারপরে মাদার মলিকুল, তাই তো? তার মানে NO প্লাসের জন্য আমি কাকে ইউজ করব? কোন ডায়াগ্রাম আমার ইউজ হবে? নোট তো নোট পড়েছিস, নোট বুঝেও গেছিস, তাহলে বল NO প্লাসের জন্য আমি কোন ডায়াগ্রামটা ইউজ করব? গ্রেটার দ্যান 14। কেন করব গ্রেটার দ্যান 14? NO প্লাসকে আমি পেয়েছি কোথা থেকে? NO থেকে পাবো NO প্লাসকে, তার মানে NO তে আমার কটা ইলেকট্রন থাকে? NO তে থাকে কটা ইলেকট্রন? 15টা। তাহলে আমার ডায়াগ্রামটা হবে 15টা ইলেকট্রনের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম আমি পাবো, সেখান থেকে একটা ইলেকট্রন বার করে দিলে সেটা আমার হচ্ছে NO প্লাসের ডায়াগ্রাম। তার মানে আমার ডায়াগ্রাম কার্ড হচ্ছে গ্রেটার দ্যান 14 ইলেকট্রন। তার মানে গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের যে ডায়াগ্রাম হয়, গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের ডায়াগ্রাম কীরকম হয়? গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের ডায়াগ্রাম আমার তো আঁকা আছে, এইবার আমার শর্টকাটটা কাজে লাগছে। এইভাবে এঁকেছিলাম 1 2 3 4, 4 1 2 2 1, 4 1 2 2 1, এই হচ্ছে আমার গ্রেটার দ্যান 14 এর ডায়াগ্রাম। আমার তো এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার দরকার নেই, তাহলে আমি সিগমা 1 স্টার আসলে লিখবো না। এটা আমার হবে সিগমা, এটা হচ্ছে আমার সিগমা স্টার, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা স্টার, এটা হবে সিগমা, এটা হবে পাই, এটা হবে পাই স্টার, এটা হচ্ছে আমার সিগমা স্টার। এই হচ্ছে আমার গল্প। তো বেসিক্যালি এইবারে ইলেকট্রন ফুলফিল করা স্টার্ট করি। কারণ আমি এখন বার করছি NO প্লাসের। NO প্লাসের মধ্যে আছে 14খানা ইলেকট্রন, ডায়াগ্রাম আমার এটাই হবে। 14টা ইলেকট্রন দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হচ্ছে আমার 14খানা ইলেকট্রন দিলাম। এবারে বার করছি বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে NO প্লাসের? বন্ড অর্ডার কত হচ্ছে? বন্ড অর্ডার হচ্ছে 2। কিভাবে 2 হলো? বেসিক্যালি বন্ড অর্ডারের ফর্মুলা কি ছিল? বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বন্ডিং এ কটা ইলেকট্রন আছে? বন্ডিং এ কটা ইলেকট্রন হলো? বন্ডিং এ কটা ইলেকট্রন আছে? 10টা। অ্যান্টি বন্ডিং এ কটা আছে? 4টে। 10 মাইনাস 4/2, তার মানে হচ্ছে আমার NO প্লাসের বন্ড অর্ডার কত হলো? 3। এবারে প্রত্যেকটা বার করবো। CN মাইনাস, CN মাইনাসে কটা ইলেকট্রন আছে? CN মাইনাসে 13টা ইলেকট্রন। 13টা ইলেকট্রন যদি হয়, বন্ড অর্ডার 3 হওয়া পসিবল? আমি বুঝতে পারবো বন্ড অর্ডার কোনোদিনও 3 হতে পারে? 13 কোনোদিনও 3 হবে না, কারণ ইভেন মাইনাস ইভেন বাই ইভেন 2 করলেই আমার ওটা একটা ইন্টিজার আসবে। কোনো অড মাইনাস ইভেন বা ইভেন মাইনাস অড ডিভাইডেড বাই 2 করলে কোনোদিনও একটা ইন্টিজার আসবে না স্বাভাবিকভাবেই। CN মাইনাসে 13টা ইলেকট্রন থাক, খুব বুঝতে পারছি ব্যাপারটা। CN মাইনাস আমার আছে কটা ইলেকট্রন? কার্বনের 6টা, নাইট্রোজেনের কটা? 7টা। 13টা। আরে ভাই মাইনাস আছে মাথায়, তাহলে আরও একটা ইলেকট্রন, 14 ইলেকট্রন আছে। তাহলে CN মাইনাসের মধ্যে 14টা ইলেকট্রন আছে। ডায়াগ্রাম আমার কার্ড ইউজ হবে, CN এর জন্য যে ডায়াগ্রাম সেটা হবে, প্লাস ওর সাথে আমার একটা ইলেকট্রন অ্যাড হবে। তাহলে CN মাইনাস বেসিক্যালি আমি যদি ভাবি, CN মাইনাসে আমার আছে কটা? 14টা ইলেকট্রন। কিন্তু 14টা ইলেকট্রনের ডায়াগ্রাম আমার CN মাইনাসের 14টার জন্য হচ্ছে না, CN এ 13টা ইলেকট্রন থাকে বলে আমার 14টা ইলেকট্রনের ডায়াগ্রাম হবে।
14টা ইলেকট্রনের ডায়াগ্রাম কী হয় আমার তো জানা আছে। 14টা ইলেকট্রনের ডায়াগ্রাম কী হয়, তখন আমার হবে কি 4 2 1 2 1, 4 2 1 2 1। এবারে আমি এর মধ্যে দিচ্ছি কি Cn মাইনাসের 14খানা ইলেকট্রন আমি এর মধ্যে দিলাম, লেস দ্যান ইকুয়ালস টু 14 Cn এর আমি ডায়াগ্রাম হচ্ছে আমার এটা 4 2 1 2 1 দেওয়া স্টার্ট করছি। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা স্টার, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা স্টার, এটা আমার কি পাই, এটা হচ্ছে আমার সিগমা, ওর আরেকটা আছে, এটা হচ্ছে আমার কি পাই স্টার, এটা হচ্ছে আমার সিগমা স্টার। 14টা ইলেকট্রন দিচ্ছি, কীভাবে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বার করা যাক। এবার হচ্ছে আমার বন্ড অর্ডার কত হচ্ছে, বন্ড অর্ডার কত হচ্ছে দেখি। বন্ড অর্ডার বন্ডিংয়ে কটা আছে ভাই, 2 2 4 4 8 2 10 10 মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কটা হচ্ছে 2 2 4 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 কত হলো বেসিক্যালি 6/2 মানে 3। তাহলে Cn মাইনাস আমার ম্যাচ করলো। যদি আমি আগের ব্যাচে এটা Cn ধরে করেছিলাম কারণ ওটা মাইনাস সাইনটা দেখতে পাইনি, যদি আমার এটা Cn হতো তাহলে হয়ে যেত আমার কটা 13টা ইলেকট্রন। Cn হলে আমার তো 13টা ইলেকট্রন, Cn যদি 13টা হতো তাহলে আমার কি এটা এরকম, তখন Cn 13টা ইলেকট্রন হলে আমার হতো তখন এরকম সিস্টেমটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি। তখন আমার কি হতো, বন্ড অর্ডার কত আসতো, আমি দেখ বুঝেই গেলাম 13টা ইলেকট্রন, 13টা ইলেকট্রন মানে অড নাম্বার অফ ইলেকট্রন। কোনোদিনও অড থেকে ইভেনকে বাদ দিলে ডিভাইডেড বাই 2 করলে আমার কোনোদিনও ওটা বন্ড অর্ডার ইভেন ইন্টিজার আসা পসিবল না। অড মাইনাস ইভেন বা ইভেন মাইনাস অড আমি তো বুঝতে পারছি, যদি 13টা ইলেকট্রন থাকে 13টা ইলেকট্রন দুটো দুটো করে তো কোনোদিনও আমার ডিস্ট্রিবিউট করা পসিবল না, কোনো আমার এখন তো একটা থাকবে, তার মানে আমার কোনো একটার মধ্যে অড থাকবে আর বাকিগুলোতে থাকবে হচ্ছে ইভেন। এটা বুঝেছি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ইভেন মাইনাস অড বা অড মাইনাস ইভেন বাই 2 করলে আমার কোনোদিনও ওটা 3 আসা পসিবল নয়। তাহলে Cn সেই সূত্রে আমার আনসার হতো না যদি আমার একটা Cn থাকতো। এখানে আমার অ্যান্সার বেরিয়ে গেছে অলরেডি, Cn মাইনাস ধরে যদি করি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেছে, 3 3 আমার মিলে গেল। যদি আমার একটা Cn থাকতো তখন তো আমার এটা মিললো না, বুঝতে পেরেছি। তাহলে Cn যদি অপশানে থাকতো তখন ওটা মেরে নিই। সাপোজ আমি চল Cn ধরেই করছি, তাহলে Cn হলে আমার মিললো না, তাহলে Cn আমার বন্ড অর্ডার কত হবে বার করা যাক। তাও বন্ড অর্ডার কত হচ্ছে, মাদার অ্যাটম তো কনসিডার করলাম, Cn তো নিজেই মলিকিউল, মাদার মলিকিউল। 13 ইলেকট্রনের ডায়াগ্রামই তো চলছে এটা, ওটা তো Cn মাইনাস করেছিলাম বলে 14টা ইলেকট্রন দিয়েছিলাম, তো Cn মানে তো 13টা ইলেকট্রন হলো। হয়েছে, তাহলে আমার কি হচ্ছে অড বাই 7/2 করি যাই করি আমার এখানে ভাই কোনোদিন এটা 3 আমার হচ্ছে না, অন্য কিছু একটা হবে। তার মানে এইখানে আমার বন্ডটা কত হবে তুই বার করবি, এটা আমার হচ্ছে তাহলে অপশানে নেই। Cn যদি আমি ধরি ওটুতে আমার কত হবে বন্ডটা, ওটুতে আমি বন্ডটা এর আগে ক্যালকুলেট করেছি আমার 2 হবে। Cn প্লাসে আমি যদি দেখি তাহলে Cn প্লাসে কত হচ্ছে, আমার তো এখানে ভাই Cn এর ডায়াগ্রাম আঁকা আছে 13খানা ইলেকট্রন। আমি যদি Cn প্লাসের কথা ভাবি, Cn প্লাসে আমার কটা ইলেকট্রন আছে, এখান থেকে আরও একটা ইলেকট্রন বার করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার Cn প্লাসের ডায়াগ্রাম হচ্ছে আমার এটা। Cn প্লাসে আছে আমার 12খানা ইলেকট্রন, তাহলে বন্ড অর্ডার কত হবে BMO মাইনাস ABMO বাই 2, তাহলে BMOতে কটা ইলেকট্রন হলো 2 2 4 4 4 8 8 হলো, আর এখানে 4 হচ্ছে আমার 12। হ্যাঁ ভাই Cn প্লাসে 12খানা ইলেকট্রনই হবে, 2 2 4 4 আর 4 হচ্ছে আমার 8 8 মাইনাস 4 অ্যান্টিবন নিয়ে কথা হচ্ছে 4খানা, এই যে 2 আর 2 4 8 মাইনাস 4/2 মানে 2, তাহলে Cn প্লাসে হচ্ছে 2খানা। তাহলে সেই সূত্রে যদি আমি এটাকে Cn ধরতাম ফার্স্ট অপশানটা, তাহলে ফার্স্ট অপশানে যদি আমি Cn ধরতাম তাহলে আমার কি হচ্ছে বেসিক্যালি অ্যান্সার আমার তখন মনে হচ্ছে দেখ অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই প্রত্যেকটা বন্ড অর্ডার বার করলে মানে কিছুই আমি তুই করিনি। নেক্সট কোশ্চেন চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার Question number 14. O2 is paramagnetic but O2 minus 2 is diamagnetic. Explain on the basis of MOT. কীভাবে লিখবো, প্রচুর নাম্বার আছে, 3 নাম্বার আছে এই কোশ্চেনে, তার মানে বেসিক্যালি দুটো করতে হবে। ডান দিকে বাঁ দিকে লিখবো হচ্ছে O2 মলিকুলার ডায়াগ্রাম আঁকবো, আমি এটা লিখছি না, O2 বাঁ দিকে আঁকবো যে খাতার বাঁ দিকে O2 মলিকুলার ডায়াগ্রাম আঁকলাম, ডান দিকে আমি O2 মাইনাস 2 এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকলাম। একে আমি বলবো কি O2তে আমার অবভিয়াসলি সিঙ্গেল ইলেকট্রন থাকবে, ওই জন্য প্যারাম্যাগনেটিক, এটা আঁকলেই বুঝে যাবি O2। আর O2 মাইনাস 2তে আমার কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবে না, ওই জন্য আমার ওটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে বাঁ দিকে আমি আঁকলাম O2 ডায়াগ্রাম, ডান দিকে আঁকবো O2 মাইনাস 2 এর ডায়াগ্রাম। একে আমি বেসিক্যালি ইলেকট্রন ফুলফিল করবো, বলবো O2-র মধ্যে আমার সিঙ্গেল ইলেকট্রন আছে, কোথায় আছে সেটাও তুই বলে দিবি, আর O2 মাইনাস 2তে কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তার মানে আমার কি হচ্ছে ওটা ডায়াম্যাগনেটিক হলো। ঠিক আছে, চল এটা আমি পারবো করতে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বি, কোশ্চেন নাম্বার 17 বি বোর্ড এক্সামের সিলেবাসে নেই, কোশ্চেন নাম্বার 17 বি বোর্ড এক্সামের সিলেবাসে নেই। ইনফ্যাক্ট কোশ্চেন নাম্বার 17 বি ইনকমপ্লিট ইনফরমেশন, এগুলো তোর যেই বা এটাই স্বাভাবিকভাবে আছে এই জিনিসটা, তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লিখতে পারিস, কিন্তু তোর বোর্ড এক্সামে আসবে না, স্কুলে করালে স্কুলে আসবে। যেমন এই স্কুলে বেসিক্যালি অ্যাডাম আসে, ওরা যেহেতু একটুখানি
জয়েন্ট ওরিয়েন্টেড পড়া ওই জন্য দিয়েছে। চল অন্য কোনো স্কুলে এই ধরনের কোশ্চেন দেখবে না, অ্যাডামাসের মধ্যে একমাত্র এইগুলো আছে, ক্যালকুলেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। চল খাতায় হেডিং দে। হ্যাঁ কোশ্চেন নাম্বার 17 বি হেডিং দিচ্ছিস ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার from electronegativity difference, from electronegativity difference, calculation of percentage ionic character from electronegativity difference in polar covalent molecule, in polar covalent molecule, ঠিক আছে, electronegativity difference in polar covalent molecule. ওকে পার্সেন্টেজ। তোরা এত দেরি করলি কেন? কিসের নেমন্তন্ন? গৃহ প্রবেশ কি খেলি আর জিজ্ঞেস করছি না, ঠিক আছে চল ঠিক আছে। আচ্ছা বেসিক্যালি এই যে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভ তুই কেন দেরি করলি অনাহিতা? সাগ্নিক রান্না তো দেরি হয়েছে। ইলেকট্রোনেগেটিভিটি দেখ, আমি তো এই ইলেকট্রোনেগেটিভিটি একটা অর্ডার পড়েছিলাম FONCLB আর SCH, কিন্তু ওই অর্ডারটা হচ্ছে আমার বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়ে যায়। দেখবি ইলেকট্রোনেগেটিভিটি যেই বা নিটের জন্য দেখবি ইলেকট্রোনেগেটিভিটি তোর আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয়। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয়। ইলেকট্রোনেগেটিভিটির এই জিনিসটা তো যেই বা নিটে আছে, কি কি আছে? একটা আছে হচ্ছে অ্যালরেড রাখাও স্কেল আছে, একটা আছে পাউলিং স্কেল। দেখবি ইলেকট্রোনেগেটিভিটি আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয়। তো খাতার মধ্যে তুই হেডিং দিয়েছিস কি ওই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থেকে আমি পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করতে পারবো। কীরকম ব্যাপারটা? তার আমার কাছে আছে হচ্ছে HCl মলিকুল। সাপোজ ভাই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আমার হাইড্রোজেনের থেকে বেশি হয় বলে ক্লোরিনের মাথায় হালকা মাইনাস আর হাইড্রোজেনের মাথায় আমার হালকা প্লাস চার্জ ডেভেলপ হয়, ওই জন্য আমার বন্ডটা আমার আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করে, ওর মধ্যেই আমার গল্প ছিল। সিমিলার তো ধর আমি ধরলাম হচ্ছে আমার কাছে একখানা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে AB, ঠিক আছে AB, তার আমি বললাম কি এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি অফ এ এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে আমার কাই দিয়ে, এই সাইনটা হচ্ছে কাই, কাই অফ এ মানে কি ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। এগুলো তার বোর্ড এক্সামে আসে না। কাই এ মানে কি ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। সিমিলারলি ইলেকট্রোনেগেটিভিটি অফ বি তার মানে কি কাই বি, ঠিক আছে কাই বি। আমি চল এখানে ধরে নিলাম এইখানে ভাই এর ইলেকট্রোনেগেটিভিটি আমার বি এর থেকে বেশি, তাহলে কাই এ গ্রেটার দেন কাই বি। তার মানে কার মাথায় মাইনাস হবে? এর মাথায় কোন চার্জটা হবে? এর মাথায় কোন চার্জটা হবে? ডেল্টা মাইনাস। ডেল্টা মাইনাস আর মাইনাসের মধ্যে ডিফারেন্স আছে। আর বি এর মাথায় কোন চার্জ যাবে? ডেল্টা প্লাস। এই হচ্ছে আমার গল্প। তার মানে এদের মধ্যে একটা আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করবে। এবার এই আয়নিক ক্যারেক্টার কতটা ডেভেলপ করলো তার জন্যই দুটো ইকুয়েশন আছে। এই সব ডেরিভেশন আমার তো নেই, ঠিক আছে। লেখ এক নাম্বার, লেখ এক নাম্বার, লেখ পাউলিং ইকুয়েশন, PAULING, পাউলিং ইকুয়েশন, এগুলো তুই লিখে রাখ। পাউলিং ইকুয়েশন, পাউলিং ইকুয়েশন। এখন যে টপিকটা পড়ছি তুই উপরে হেডিং দিয়ে রাখ আউট অফ সিলেবাস। এখন যেটা পড়ছি এটা আউট অফ সিলেবাস, কোনো স্কুলে করে না, যে স্কুলে করাবে সেখান থেকে সে স্কুলে দেবে। আউট অফ সিলেবাস এই টপিকটা, ঠিক আছে। পাউলিং ইকুয়েশন লিখেছিস? পাউলিং ইকুয়েশন, পাউলিং ইকুয়েশন বেসিক্যালি পাউলিং ইকুয়েশনে লিখ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু, কত নম্বর কোশ্চেন এটা? কোশ্চেন নাম্বার কত জানা ছিল? 17 তাই তো। লিখ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/4, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/4 এর সাথে তুই মাল্টিপ্লাই করবি কাকে? এ কে আমি বি এর থেকে বেশি ধরেছি, তার মানে কাই এ মাইনাস কাই বি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কাই এ মাইনাস কাই বি, ঠিক আছে। পার্সেন্টেজ করতে গেলে কী করতে হবে? পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার, বুঝতেই পারছি এই ফর্মুলাতে তোর বোর্ড এক্সামে আসে না কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্কেল, পাউলিং স্কেল। সেকেন্ড আর একটা স্কেল লেখ হ্যানয় স্মিথ, হ্যানয় স্মিথ ইকুয়েশন। এটা ছিল পাউলিং ইকুয়েশন। সেকেন্ড লেখ হ্যানয় স্মিথ ইকুয়েশন। হ্যানয় স্পেলিং হচ্ছে, হ্যাঁ হ্যানয় লেখ আগে, হ্যানয় লেখ HANNAY, HANNAY হ্যানয়। আর স্মিথ হচ্ছে ভাই SMITH, হ্যানয় স্মিথ ইকুয়েশন, হ্যানয় স্মিথ ইকুয়েশন। হ্যানয় স্মিথ ইকুয়েশন একইভাবেই লেখ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু
লেখ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যাটায়ন ইকুয়ালস টু, এটা কিন্তু অন্য ইকুয়েশন, হ্যাঁ আমি কমা কমা দিয়ে লিখছি, ইকুয়ালস টু লিখবি 16 ইন্টু কাই এ মাইনাস কাই বি, 16 ইন্টু কাই এ মাইনাস কাই বি প্লাস 3.5 ইন্টু খোলা আছে কাই এ মাইনাস কাই বির হোল স্কোয়ার, ঠিক আছে, 16 ইন্টু কাই এ মাইনাস কাই বি প্লাস 3.5 ইন্টু কাই এ মাইনাস কাই বির হোল স্কোয়ার। ক্লিয়ার? দেরি করলি কেন সবার দাও? তিনজনের খেতে বসে দেরি হয়ে গেছে। চল 16 ইন্টু কাই এ মাইনাস কাই বি প্লাস 3.5 ইন্টু কাই এ মাইনাস কাই বির হোল স্কোয়ার। বুঝতেই পারছিস দেখ কোন ইকুয়েশন আমি ইউজ করবো সেটা ডিপেন্ড করছে আমার ভ্যালুটা কোন স্কেলে দিয়েছে তার উপরে, ঠিক আছে। তো দেখ এখানে তোকে কোশ্চেনে ফার্স্ট অফ অল বলেন এটা ভ্যালুটা কোন স্কেলে দেওয়া আছে, এটা ইনকমপ্লিট কোশ্চেন, বুঝলি? তাহলে যে স্কেলে তোকে বলে দেবে কোশ্চেন আমি সেই স্কেলে বসাবো, বার করে দেবো, যদি ভাই স্কুলে করায় তারই দেবে। চল এটা ছিল হচ্ছে কোশ্চেন নাম্বার, আবার হারিয়ে গেল, কোশ্চেন নাম্বার বি, তাই তো? ওকে চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার ভাই সেকশন ই এর লাস্ট কোশ্চেন। দেখ সেকশন ই এর ওটা কত নম্বর? 30 না 20 রে, সেকশন ই 20 রে, অ্যাডামাস জানুয়ারি। সেকশন ই 20 রে, BCl3 is planar but NCl3 is pyramidal। কত আছে এই কোশ্চেনটাতে, কত মার্কস আছে? 1 নাম্বার। BCl3 is planar but NCl3 is pyramidal। তাতে কি হয়েছে? BCl3 কোনো লোন পেয়ার নেই বাট NCl3 লোন পেয়ার আছে, তো তাতে কি হয়েছে? তার জন্য BCl3 প্ল্যানার কেন হতে যাবে? ভাই মিথেনেও তো কোনো লোন পেয়ার নেই, তার জন্য কি মিথেন মলিকিউল প্ল্যানার? ওয়াটারে তো দুখানা লোন পেয়ার আছে, তাহলে কি ওয়াটার কি আমার পিরামিডাল? কিভাবে লিখবে অ্যান্সার? চল খাতার বাঁ দিকে হেডিং দিয়ে BCl3, হেডিং মানে কি কোনো কলাম টালাম করতে হবে না, খাতার বাঁ দিকে BCl3, ডান দিকে NCl3। আমি স্টেপ বাই স্টেপ যাবো, এই ধরনের কোশ্চেন যখন দেখবো আমি স্টেপ বাই স্টেপ যাবো। খাতার বাঁ দিকে লিখলে কি BCl3, ডান দিকে লিখে NCl3। আচ্ছা চল দুজনের হাইব্রিডেশন বার করি, বার করা শুরু করে দে। খাতার বাঁ দিকে BCl3, জেড এর ভ্যালু বার করি আগে। তাহলে জেড এর ভ্যালু কত আসছে BCl3 তে? জেড এর ভ্যালু কত বল, কত আসছে? কত আসছে জেড এর ভ্যালু? আমি আর করবো না, বল জেড এর ভ্যালু কত? হাফ অফ বোরনের ভ্যালেন্সিয়াল আছে 3খানা ইলেকট্রন প্লাস 3খানা মনোভ্যালেন্ট ক্লোরিন, তার মানে হাফ অফ 3 + 3, তার মানে আমার গেলো 3, হাফ অফ 3 + 3 মানে 3। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছিস। তাহলে জেড এর ভ্যালু আসলো 3, তার মানে হাইব্রিডেশন কি? দেয়ারফর লিখবি, লিখতে লিখতে পরপর। জেড এর ভ্যালু আসলো 3, দেয়ারফর ওর নিচে লিখ, দেয়ারফর হাইব্রিডেশন sp3, 3 মানে sp3, sp2, দেয়ারফর হাইব্রিডেশন কি হলো sp2। হ্যাঁ লেখ দেয়ারফর হাইব্রিডেশন sp2, লিখেছিস? চলে এবার চলে যা ডান দিকে, তুই লিখেছিস NCl3 নিচে লেখ, এবার NCl3 নিচে লেখ। জেড এর ভ্যালু কত আসছে NCl3 তে? 4, তাহলে লেখ z = 4, দেয়ারফর হাইব্রিডেশন sp3 লেখ, ওর নিচে লেখ দেয়ারফর হাইব্রিডেশন sp3। হয়ে গেছে? দুদিকে দুখানা লিখলাম, হয়ে গেছে। বাঁ দিকে BCl3, ডান দিকে NCl3। আচ্ছা এইবারে বাঁ দিকে এটা হচ্ছে ভাই sp2, এটা হচ্ছে ভাই sp3। এইবারে বাঁ দিকে চল লিখবো, কারণ তুই এই কোশ্চেন অনেক জায়গায় দেখতে পাবি। আচ্ছা তাহলে বল BCl3 তে আমার কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে? জেড এর ভ্যালু এসেছে 3, তাহলে আমার কটা সিগমা বন্ড, কটা লোন পেয়ার আছে? সিগমা বন্ড দুটো। কেন দুখানা সিগমা বন্ড হলো BCl3 তে? কটা হবে সিগমা বন্ড? 3টে সিগমা বন্ড। কেন সিগমা বন্ড 3খানা হলো? হ্যাঁ তার কারণ 3খানা ক্লোরিন আছে, আবার মিনিমাম 3খানা বন্ড ফর্ম করতে হবে বোরনের সাথে, তাহলে আমার 3খানা সিগমা হবেই। তাহলে লোন পেয়ার কটা হলো? তাহলে লিখছি ওখানে 3 সিগমা বন্ড অ্যান্ড 1 লোন পেয়ার, না 0 লোন পেয়ার অ্যান্ড 0 লোন পেয়ার, এটা আমি লিখলাম BCl3 নিচে। আর NCl3 তে আমার কি হবে, কটা সিগমা বন্ড হবে? NCl3 তে আমার কটা সিগমা বন্ড হবে? 3টে সিগমা বন্ড। লোন পেয়ার কটা হবে? একটা। তাহলে 3খানা সিগমা বন্ড অ্যান্ড 1 লোন পেয়ার, এই কথাটা আমি লিখলাম, ঠিক আছে? লিখেছি এটা? চল এইবারে ছবি আঁকি, BCl3 ছবি আঁকি। ছবি এই তো সোজা ছবি ভাই, এখানে Cl, sp2 মানে হচ্ছে এই অ্যাঙ্গেল, আর এই হচ্ছে আমার BCl3 ছবি। ওদিকে আমি আঁকি ভাই NCl3 ছবি, পারবো আঁকতে? দেখ ভাই sp3 মানে আমার টেট্রাহেড্রালের ছবি, 3খানা সিগমা আছে, একটা লোন পেয়ার আছে। চলো আমি লোন পেয়ারটা দিয়ে দিলাম এরকম, এটা হচ্ছে লোন পেয়ার। আর আমার ভাই এই যে 3খানা Cl, তুই এইভাবে অ্যাঙ্গেল করে দিলেই হয়ে যাবে, এই বন্ড দিয়ে আঁকলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার NCl3 ছবি, ঠিক আছে? আমি তাহলে এই যখন কোশ্চেন দেখবো না, দুখানার মধ্যে আমি কম্পেয়ার করতে দিয়েছি, অনেক কোশ্চেন তুই দেখতে পাবি, এটা ভার্সেস ওটা, এটার শেপ কেন ওটা হয়, ওটার শেপ ওটা হয়, আমি এভাবে কম্পেয়ার করে দেখবো। খাতার বাঁ দিকে একটা, ডান দিকে একটা,
কম্পারেটিভ ছবি আঁকলে তোর নিজেরও বুঝতে সুবিধা হবে, যে খাতা দেখছে তারও বুঝতে সুবিধা হবে। নাহলে তুই জানি হিস্ট্রির মতন লিখতে পারিস, ঠিক আছে, BCL3 ইতিহাস লিখবি, ওর মধ্যে কোথায় ভাই আছে অ্যান্সার তোকে খুঁজতে হবে, এক্সামিনারও খুঁজবে, আর তো যদি কোথাও গন্ডগোল হয় দেখবি তোকেও খুঁজতে হবে ওই গল্পের মধ্যে। এই জন্য এই ধরনের কোশ্চেন আমি সবসময় কম্পারেটিভ ভার্সানে লেখার চেষ্টা করবো, এটা ভার্সেস এটা, বুঝতে পেরেছিস তো? তাই এটা হচ্ছে BCL3, হচ্ছে আমার NCL3, তারপরে কী লিখবো ভাই, এ তো হয়েই গেছে, তারপর লিখবি অ্যাজ BCL3 is sp2 hybridized therefore লিনিয়ার না প্ল্যানার, ঠিক আছে, প্ল্যানার, অ্যান্ড অ্যাজ NCL3 contains one lone pair therefore it is pyramidal, বুঝতে পারলি? এটা তো পিরামিডাল হয় ভাই, শেপ আমি তুই পড়েছিলাম, 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকলে পিরামিডাল, বুঝতে পেরেছিস? যদি তুই ছবি আঁকলেই আর এইগুলো লিখলেই তুই নাম্বার পেয়ে যাবি সাফিসিয়েন্ট। BCL3 নিচে লিখে দিবি কি, অ্যাজ ইট ইজ sp2 hybridized therefore লিনিয়ার, লিনিয়ার না প্ল্যানার, আর এখানে কি লিখবি, অ্যাজ ইট কন্টেন্স 3 বন্ড পেয়ার অ্যান্ড 1 লোন পেয়ার বা 3 সিগমা বন্ড অ্যান্ড 1 লোন পেয়ার অ্যান্ড হাইব্রিডেশন ইজ sp3 therefore ভাই ওই যে পিরামিডাল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? চল নেক্সট 20 বি কি বলেছে, ফাইন্ড দ্য মলিকিউল পজেসিং ম্যাক্সিমাম নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন পেয়ার অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা ভাই, নন বন্ডিং ইলেকট্রন পেয়ার মানে কি? নন বন্ডিং ইলেকট্রন পেয়ার মানে কি? নন বন্ডিং ইলেকট্রন পেয়ার, লোন পেয়ার, এক্স্যাক্টলি, যেগুলো বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে নন বন্ডিং ইলেকট্রন পেয়ার। তাহলে চল চারখানার বার করি, তার মানে দেখ তোকে এইগুলো বার করতে বলেছে, কটা করে লোন পেয়ার আছে, বুঝতে পেরেছিস? তার মানে কিন্তু এই ক্যালকুলেশনটা ওই জন্যই ইম্পর্টেন্ট, এই কোশ্চেন তোকে এটাই বলেছে কটা করে লোন পেয়ার আছে, বার করা যাক। চল ফার্স্টেরটা XCOF4, বল তো কটা আছে, করেছিস তো বাড়িতে, বল XCOF4, না করলে এখন কর, XCOF4 কটা আছে লোন পেয়ার? করেছিস শাগনিক কোশ্চেনগুলো বাড়িতে? কোশ্চেনগুলো করেছিস? করিসনি, কেন করিসনি? করেছিস শুভজিৎ কোশ্চেনগুলো, কেন করিসনি? এটা আমি আগের সপ্তাহে স্টার্ট করতে বলেছিলাম। এনাইতা করেছিস কোশ্চেনগুলো? করিসনি, কেন করিসনি? প্রজেক্ট ছিল তোর, করেছিস? আচ্ছা আসি, করেছিস? করেছিস সোম? আচ্ছা XCOF4 জেড এর ভ্যালু কত আসলো বার করাতে? জেড এর ভ্যালু সবার 6 আসছে নাকি 0 আসছে? আসতেও পারে ভাই 0। হাফ অফ জেননের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 8খানা। হাফ অফ 8 প্লাস অক্সিজেনের জন্য কিছু ধরছি না, হাফ অফ 8 প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 4খানা, তার মানে হাফ অফ 8 প্লাস মানে হাফ অফ 12 মানে 6, তাহলে 6 হয়েছে ভাই XCOF4 এর 6। দেখ এই কোশ্চেনে তোকে হাইব্রিডেশন জিজ্ঞেস করেনি, তা হাইব্রিডেশন কি হবে 6 হলে? sp3d2, ঠিক আছে, sp3d2। চল তাহলে এবারে কটা লোন পেয়ার হবে, কটা বন্ড পেয়ার হবে, কটা বন্ড পেয়ার?